বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? আমার অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার আলম। আমাদের টপিকস হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ার ম্যাথমেটিক্স মেজর ফোরটান প্রোগ্রামিং এর সাব প্রোগ্রামের দ্বিতীয় লেকচার। একটু আগে একটা লেকচার দিয়েছিলাম, অর্ধেকই কেটে গেছে, এক রিলেটিভ ফোন দেওয়ার কারণে কেটে গেছে আর কি। যাই হোক, আমরা আবার শুরু করতেছি। আপনারা কে কে যুক্ত আছেন লাইভটা শেয়ার দিবেন এবং আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করবেন। শিক্ষার্থী, যেটা আমরা বলছিলাম, লাইভটা কেটে গেছিল, আবার শুরু করতেছি। যেমন ফ্যাক্টোরিয়াল 5। ফ্যাক্টোরিয়াল 5 মানে হচ্ছে 5, 4, 3, 2, 1 হিসাব করলে 120। তাহলে 5 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে 120। এখন এই 120 কি দশমিক যুক্ত নাকি দশমিক মুক্ত? এটা হচ্ছে দশমিক মুক্ত আর এটা হচ্ছে দশমিক যুক্ত। আপনারা জানেন দশমিক যুক্ত সংখ্যাকে বলা হয় রিয়েল, আর দশমিক মুক্ত সংখ্যাকে বলা হয় ইন্টিজার। এগুলো হচ্ছে কম্পিউটারের পরিভাষার কথা বললাম। এই যে 5 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে 120, রেজাল্ট হচ্ছে ইন্টিজার। ফ্যাক্ট 5 মানে ফ্যাক্টোরিয়াল 5 সমান হচ্ছে 120। প্রিয় শিক্ষার্থী, আপনারা জানেন 0 ফ্যাক্টোরিয়াল সমান 1। আমার ইউটিউবে দুটা লেকচার আছে। ফ্যাক্টোরিয়াল 0 ফ্যাক্টোরিয়াল সমান যে 1, আমি অনার্স ফার্স্ট ইয়ারের বিটা অ্যান্ড গামা ফাংশন চ্যাপ্টারটা পড়ানোর সময় 0 ফ্যাক্টোরিয়াল সমান যে 1 সেটা প্রমাণ করছি। আর একটা অ্যানিমেটেড একটা ভিডিও দিয়েছি 0 ফ্যাক্টোরিয়াল সমান যে 1 সেটা। প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 0 আর এটা হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল, একই কথা, তবে মুখ দিয়ে উচ্চারণ করা লাগবে। এটা হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল আর এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 0। প্রিয় শিক্ষার্থী, আপনারা আরো জানেন 1 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 1। এটাও আমাদের লাগতে পারে এখানে ফোরটান প্রোগ্রামটা যখন লিখবো আমরা, সাব প্রোগ্রামটা। ঋণাত্মক ইন্টিজারের কোনো ফ্যাক্টোরিয়াল ভ্যালু পাওয়া যায় না, আনডিফাইন্ড, অসংজ্ঞায়িত। ফ্র্যাকশনের ফ্যাক্টোরিয়াল হয় না, সেটা পজিটিভ ফ্র্যাকশন হোক বা নেগেটিভ ফ্র্যাকশন হোক, ফ্র্যাকশনের কোনো ফ্যাক্টোরিয়াল ভ্যালু পাওয়া যায় না। ফ্যাক্টোরিয়াল ভ্যালু পাওয়া যায় কেবলমাত্র নন নেগেটিভ ইন্টিজার, অর্থাৎ 0 থেকে শুরু করে তা ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোর ফ্যাক্টোরিয়াল ভ্যালু পাওয়া যাবে। তো আমাদেরকে বলল যে এমন একটা ফাংশন সাব প্রোগ্রাম লিখো যেটা একটা ইন্টিজারের ফ্যাক্টোরিয়াল ভ্যালু ক্যালকুলেট করে আমাদেরকে দেখাবে। দেখা যাচ্ছে? নাভিজা শোনা যাচ্ছে? একটু আগে একটা কল আসছিল তো কেটে গেছে, আমি একটু বকা দিছি। তো যেটা বলছিলাম, আপনারা যারা আমার কাছে অফলাইনে পড়তেন তারা জানেন যে আমার প্রোগ্রামগুলো লেখার কায়দা একটু অন্য ধরনের। আমার প্রত্যেকটা প্রোগ্রাম লেখার ক্ষেত্রে আমি স্মার্টলি লিখছি, সচরাচর বইয়ের সাথে মিল নেই। আমি আপনাদেরকে বলতাম যে প্রত্যেকটা প্রোগ্রাম লেখার ক্ষেত্রে শুরুতেই প্রোগ্রামের নাম দিতে হয়। সে কথাটা কোনো বইতে উল্লেখ নাই।
সেটা আমাদের পার্শ্ববর্তী দেশের রাইটার বলেন, বাংলাদেশের রাইটার বলেন, কিন্তু নামটা উল্লেখ করে দেওয়া ভালো। মেইন প্রোগ্রামও আপনার নাম লিখবেন, সাব প্রোগ্রামও আপনারা নাম লিখবেন। এটা একটা আমার প্রোগ্রামের ক্ষেত্রে এক্সপান্ডমেন্টস বলতে পারেন। আর একটা কথা বলে রাখা দরকার এক্ষেত্রে, আমি যতটা বই নিয়ে কাটাকাটি করলাম ফোরটান প্রোগ্রামিংয়ের উপরে, সাব প্রোগ্রামের ক্ষেত্রে প্রত্যেকটা রাইটার সাব প্রোগ্রাম শুরুতেই লিখছে, মেইন প্রোগ্রাম পরে লিখছে। এটা ম্যান্ডেটরি না, আপনি মেইন প্রোগ্রাম আগেও লিখতে পারবেন, সাব প্রোগ্রাম পরেও লিখতে পারবেন। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কাজ শুরু করি। তাহলে আমরা প্রথম কলামে সি দিয়ে একটা কমেন্ট করব। আমরা কমেন্ট করব ফাংশন সাব প্রোগ্রাম টু ফাইন্ড ফ্যাক্টোরিয়াল ভ্যালু। এই লাইনটা লিখতে হবে এমন না, এই সিটা প্রথম কলামে দিতে হবে, আর লেখাগুলা সপ্তম কলাম থেকে লিখতে হয়। আর কমেন্ট যখন লিখবেন, এই কমেন্টটা জলসাপের মতো দেখা যাবে। এটা ঐচ্ছিক, এটা লিখতে হবে এমন না। জাস্ট আমি একটা কমেন্ট দিলাম, আপনারা দেখে যেন বুঝতে পারেন যে আমার নিচের এই অংশটুকু সাব প্রোগ্রামের কাজ, এটা বোঝানোর জন্য। দ্বিতীয় লাইনে আমি যে বললাম প্রত্যেকটা প্রোগ্রামে একটা নাম ইউজ করতে হয়, সেটা সাব প্রোগ্রাম হোক বা মেইন প্রোগ্রাম হোক। সাব প্রোগ্রামের ক্ষেত্রে আমি তো বলছি সাব প্রোগ্রাম দুই প্রকার, একটা হচ্ছে ফাংশন সাব প্রোগ্রাম আর একটা হচ্ছে সাবরুটিন সাব প্রোগ্রাম। ফাংশন সাব প্রোগ্রাম যখন লিখবেন নাম দিতে হবে, সাবরুটিন সাব প্রোগ্রাম যখন লিখবেন নাম ইউজ করতে হবে। যখন ফাংশন সাব প্রোগ্রাম লিখবেন, নামের শুরুতে কিন্তু আপনাকে ফাংশন শব্দটা ইউজ করতে হবে। ঠিক একইভাবে সাবরুটিন সাব প্রোগ্রাম যখন আপনি লিখবেন, নামের শুরুতে সাবরুটিন শব্দটা ইউজ করতে হবে, এরপর একটা নাম দিবেন। তো আমি ফাংশন সাব প্রোগ্রাম যেহেতু লিখতেছি, আমি নামের শুরুতে ফাংশন শব্দটা ইউজ করলাম, আর একটা নাম দিলাম ফ্যাক্ট অফ এন। এনটা হচ্ছে আমাদের সেই ইন্টিজার। তো ফ্যাক্টটা কি? ফ্যাক্ট হচ্ছে ফ্যাক্টোরিয়ালের প্রথম চারটা বর্ণ নিয়ে আমি একটা নাম দিলাম আর কি। প্রিয় শিক্ষার্থী, আপনারা জানেন কিছু ওয়ার্ড আছে যেগুলি একদম সফটওয়্যারটা তৈরি করার সময় তারা ইউজ করেছেন, এগুলাকে বলা হয় কিওয়ার্ড বা বিল্ডিং ওয়ার্ডও বলা হয়। আবার কিছু ওয়ার্ড আছে আমাদের প্রোগ্রাম লেখার সময়, কিছু ওয়ার্ড আমাদেরকে ইউজ করতে হয়, যে ওয়ার্ডগুলো ইউজ না করলে প্রোগ্রাম লেখা হবে না। কিন্তু সেসব ওয়ার্ড সফটওয়্যার বানানোর সময় কিন্তু তারা ইউজ করে নাই। এই জন্য যারা প্রোগ্রামার, যারা কম্পাইলার, যারা ইউজার, তারা নিজে থেকে একটা ফাংশন ডিফাইন করেন। ওই ফাংশনগুলাকে বলা হয় ইউজার ডিফাইন ফাংশন। এই ফাংশনগুলা কিন্তু 6 ক্যারেক্টারের অধিক হতে পারবে না। এই জন্য এই যে ফ্যাক্টোরিয়ালটা, এখানে 9টা ক্যারেক্টার আছে। আপনি ওখান থেকে ফ্যাক্ট 4টা নিয়ে আমি একটা ফাংশন লিখলাম, যেটা এনের ফাংশন, এটা হচ্ছে নাম। এখন প্রশ্ন করতে পারেন, তো ফ্যাক্টোরিয়াল পুরোটা এখানে লিখলেন কেন? ভাই, আমি তো আগেই বলেছি এই লাইনটা ম্যান্ডেটরি না, এটা জলসাপের মতো দেখা যাবে, এটা প্রোগ্রামের কোনো অংশ বিশেষ না। এই জন্য ওখানে আমি লিখলাম। আর এখানে কিন্তু প্রোগ্রামে আপনি সেটা লিখতে পারবেন না। বোঝা যাচ্ছে? আচ্ছা, এরপর আমরা প্রোগ্রামের নামটা লিখলাম। এবার আপনারা জানেন যে ফ্যাক্টোরিয়ালের ভ্যালুটা, যেমন ফ্যাক্টোরিয়াল 5 তথা 5 ফ্যাক্টোরিয়াল সমান 120, এটা কিন্তু ইন্টিজার, দশমিক মুক্ত। বাট ফ্যাক্টোরিয়ালের প্রথম বর্ণ এফটা রিয়েল, কারণ আপনারা জানেন IJKLMN
এই 6টা বর্ণ হচ্ছে, এই 6টা ক্যারেক্টার হচ্ছে, বর্ণ হচ্ছে ইন্টিজার, তাহলে কোনো নামের শুরুতে যদি এই 6টা বর্ণের যে কোনো একটা যদি থাকে, আমরা তাকে বলি ইন্টিজার ভেরিয়েবল। যেহেতু ফ্যাক্টোরিয়াল শব্দটার প্রথম বর্ণ এই 6টার মধ্যে নেই, তাহলে এফটা রিয়েল, যেহেতু এই ফ্যাক্টটা হচ্ছে রিয়েল ভেরিয়েবল, কিন্তু আপনি ভ্যালু পাচ্ছেন কিন্তু ইন্টিজার দশমিক মুক্ত। এই জন্য কম্পিউটারকে ডিক্লেয়ার করে দেবো, এখন লিখবো ডিক্লারেশন স্টেটমেন্ট, ডিক্লেয়ার করে দেবো কম্পিউটার তুমি জানো ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টটা একটা রিয়েল, বাট এটা রেজাল্ট যেহেতু সবসময় ইন্টিজার আসে, তোমাকে আমি ডিক্লেয়ার করে দিচ্ছি তুমি ফ্যাক্টোরিয়ালকে ইন্টিজার হিসাবে কাউন্ট করবা, রিয়েল হিসাবে না। এই জন্য আমি এখন ডিক্লেয়ার করে দিচ্ছি, দেখেন ইন্টিজার, আমি ছোট করে করে লিখতেছি ফ্যাক্ট, আমার ফ্যাক্টোরিয়াল ভ্যালু সবসময় কি হয়, ইন্টিজার হয়। প্রিয় শিক্ষার্থী, আমি আপনাদেরকে বলছিলাম যে যেসব ইন্টিজার 0 থেকে ছোট অর্থাৎ নেগেটিভ, তাদের কোনো ফ্যাক্টোরিয়াল ভ্যালু থাকে না। আপনারা কি দেখতে পাচ্ছেন? ইফ যদি আমাদের সেই এনটা ইন্টিজারটা লেস দেন 0 থেকে যদি ছোট হয়, তাহলে কম্পিউটারকে বলবো তুমি এই মেসেজটা প্রিন্ট করে দেখাবা এরর। এররটা কি? এররটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল নট ডিফাইন্ড ফর নেগেটিভ নাম্বারস। ফ্যাক্টোরিয়াল not defined for negative numbers। প্রিয় শিক্ষার্থী, আপনারা বইয়ের সাথে আমার এই প্রোগ্রামটা তুলনা করবেন। বইতে এই লেখাটা নাই, এখানে তো আমাদেরকে বলা নাই পজিটিভ ইন্টিজার কি বলছে। কেউ যদি ইন্টিজার এই যে এন এর মানটা যদি নেগেটিভ দিয়ে বসায় থাকে, তাহলে তো রেজাল্ট পাবে না। এই জন্য এই মেসেজটা যদি আমরা দেখতে পাই তাহলে ভালো সুন্দর লাগবে। এটাই হচ্ছে স্মার্টনেস। প্রিয় শিক্ষার্থী, এলস ইফ যদি আমাদের সেই এন ইজ ইকুয়াল টু 0, অথবা আমাদের সেই এনটা ইকুয়াল টু 1 হয়ে, আপনারা জানেন 0 এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1, 1 এর ফ্যাক্টোরিয়াল 1। যদি আমাদের সেই এন এর মান 0 হয়, তাহলে 0 এর ফ্যাক্টোরিয়াল 1, এন এর মান যদি 1 হয়, 1 এর ফ্যাক্টোরিয়াল কত? 1। তো কম্পিউটারকে বলে দিচ্ছি, তাহলে আমাদের ফ্যাক্ট হবে কত? 1। প্রিয় শিক্ষার্থী, এই কাজগুলা কিন্তু কোনো বইতে ইউজ করে না, এটা হচ্ছে স্মার্টনেস। প্রিয় শিক্ষার্থী, এবার ফ্যাক্ট ইকুয়াল টু, আমি এখন ফ্যাক্টোরিয়াল ভ্যালু বের করব। এখন আমি ফ্যাক্টোরিয়াল ভ্যালু বের করব। নাহলে একটা কাজ করি, ডু লুপ দিয়ে দেখায়, ডু লুপ দিয়ে দেখালে আরো আপনাদের হয়তো ইজি লাগবে। তাহলে ডু লুপ দিয়ে দেখাই, আমি অন্য প্রোগ্রাম অন্যভাবে দেখাতে চাইছিলাম, ডু লুপ দিয়ে দেখাই। ডু i ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত। এই যে 5 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 1 2 3 4 5 পর্যন্ত।
তাহলে একবার 1 বসাবো, একবার 2 বসাবো, একবার 3 বসাবো, একবার 5 বসাবো, একবার 4 বসাবো, একবার 5 বসাবো, এভাবে গুণ করে করে লাস্ট 5 পর্যন্ত যদি বসায় আপনি ফ্যাক্টোরিয়াল 5টা পেয়ে যাবেন। তাহলে এইভাবে দেখালে আপনাদের জন্য ইজি হবে। আমি অবশ্য অন্য আরেকটা পদ্ধতি দেখাতে চাইছিলাম, আমি তাহলে এইভাবেই দেখাই। ফ্যাক্ট ইকুয়াল টু, ওই যে আপনাদের মনে আছে সিরিজ প্রোগ্রাম লিখছিলাম, যুগের ক্ষেত্রে ইনিশিয়াল ফ্যাক্ট হচ্ছে, সরি, ইনিশিয়াল সাম হচ্ছে 0 আর ইনিশিয়াল প্রোডাক্ট হচ্ছে কত, 1। তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু যদি আপনি বের করেন, যোগ ইউজ করবেন নাকি গুণ ইউজ করবেন? নিশ্চয়ই গুণ ইউজ করবেন। তাহলে গুণের ক্ষেত্রে আমাদের ইনিশিয়াল ফ্যাক্টোরিয়াল কত বলুন তো দেখি, 1। তাহলে এর সাথে আপনি আই গুণ করবেন, আই এর মান 1 হবে, 2 হবে, 3 হবে, এইভাবে এন এর মান আপনি যেটা আপনি ইনপুট করবেন তথ্য পর্যন্ত আসার পরে রেজাল্টটা এই নামে সেভ থাকবে, ওই নামের ভ্যালুটাই আমরা আউটপুট হিসাবে চাইব। তাহলে আমাদের ইনিশিয়াল ফ্যাক্ট অ্যাস্টেরিক্স গুণ চিহ্ন ইন্টু কত, আই। এবার কম্পিউটারকে বলবো তুমি ডু লুপের কাজ কমপ্লিট করো, এন্ড ডু, তুমি ডু লুপের কাজ কমপ্লিট করো, অর্থাৎ এন এর আই এর মান 1 2 3 4 ইত্যাদি বসাতে থাকো, এন পর্যন্ত যখন আসবে তখন আর তো আর এন এর পরে ভ্যালু তা তো সে আর আই নামে ইউজ করবে না, এন পর্যন্ত বসানোর পর রেজাল্ট যেটা সেটা এই নামেই সেভ থাকবে, ওই নামের ভ্যালুটা আমরা আউটপুট হিসাবে চাইব। প্রিয় শিক্ষার্থী, ফাংশন সাব প্রোগ্রামের কাজ হচ্ছে সে নিজে থেকে মানটা মেইন প্রোগ্রামে কি করবে, পাঠাবে। এই কারণে আমরা ভ্যালুটাকে রিটার্ন করব, ফেরত পাঠাবো মেইন প্রোগ্রামে। তবে তার আগে ওই যে এখানে লিখছেন ইফ দেন, আপনারা জানেন ইফ দেন যদি থাকে একটা এন্ড ইফ লিখতে হবে। এন্ড ইফ রিটার্ন এর আগেও লিখতে পারবেন, পরেও লিখতে পারবেন। আমি আগে লিখব এন্ড ইফ, এবার হচ্ছে রিটার্ন, আমার ভ্যালুটা মেইন প্রোগ্রামে কি করবে, ফেরত পাঠাবে। আর সাব রুটিনের কাজকে, সাব রুটিনের কাজ কমপ্লিট করার পর সে চুপচাপ বসে থাকবে, মেইন প্রোগ্রাম তাকে কল করে ডাকবে। এ হচ্ছে তফাৎ। ফাংশন সাব প্রোগ্রাম নিজে থেকে মানটা রিটার্ন করাবে, আর সাব রুটিন সাব প্রোগ্রাম মানটা বের করে বসে থাকবে, আর মেইন প্রোগ্রাম তাকে কল করে ডাকবে। এ হচ্ছে তফাৎ, দেখা যাচ্ছে তো। এবার হচ্ছে এন্ড, এই হয়ে গেল আমাদের ফাংশন সাব প্রোগ্রাম। এবার ওই যে বলছিলাম মেইন প্রোগ্রাম লিখতে হবে, মেইন প্রোগ্রাম লিখলে তো আমাদের নিচে লিখলে তো দেখা যাবে না, আমি এই পাশে লিখব। ঠিক একইভাবে আমরা আরেকটা কমেন্ট দেব প্রথম কলামে। আপনারা তো নিচে লিখলে দেখা যাবে না, কিন্তু আপনারা খাতায় যখন লিখবেন আমাদের এই কাজটুকু এখানে লিখবেন, আবার সেই প্রথম কলামে সি দিয়া কমেন্টটা লিখবেন। এখন মেইন প্রোগ্রাম, এটা হচ্ছে মেইন প্রোগ্রাম, এটা হচ্ছে আমাদের সাব প্রোগ্রাম, আর এটা কি মেইন প্রোগ্রাম। এই যে কমেন্ট দেওয়া ফাংশন সাব প্রোগ্রাম বললাম, আর এটা হচ্ছে মেইন প্রোগ্রাম। এটাও কমেন্টটা এখানে লিখতে হবে এমন না, লিখলে আমাদের প্রোগ্রামের স্মার্টনেসটা বেড়ে যায়। বারবার বলছিলাম প্রোগ্রামের একটা নাম দিতে হয়। সাব প্রোগ্রামের একটা নাম দিলেন ফাংশন ফ্যাক্ট এন, তো আমি মেইন প্রোগ্রামের একটা নাম দেব প্রোগ্রাম ফ্যাক্ট, একটা নাম দিয়ে দেন। এটা না দিলেও চলে, দিলে ভালো আর কি। প্রোগ্রাম ফ্যাক্ট জাস্ট লিখলাম, নাম দিলাম, প্রোগ্রামের নাম দেখা যাচ্ছে। আপনারা জানেন এই যে ফ্যাক্ট, এটা ভ্যালুটা ইন্টিজার হয়, এই জন্য কম্পিউটারকে ডিক্লেয়ার করে দেব। কম্পিউটার তুমি জানো যে ফ্যাক্টটা রিয়েল, বাট এই ফ্যাক্টটাকে তুমি ইন্টিজার হিসাবে কাউন্ট করো, আমি তোমাকে ডিক্লেয়ার করে দিলাম। এবার আমি তো এখানে এই এনটা যেটা ইন্টিজার সেটা এখনো ইনপুট করে নেই, তো এখন মেইন প্রোগ্রামে ইনপুট করব। আমি যদি এই মেসেজটা পাই প্রিন্ট অ্যাস্টেরিক্স
প্লিজ enter an integer n, read asterisk comma n। শিক্ষার্থী এই কাজগুলো তো বুঝতে পারছেন। যেমন এই লেখাটা কোনো বইতে আপনি পাবেন না, এটাও আমার বলতে পারেন স্মার্টনেস। আমি এখন সেই ইন্টিজারটা এখানে ইনপুট করলাম। এখন সাথে সাথে সাব প্রোগ্রামের কাজগুলা পেয়ে সেই রেজাল্টটা এই নামে সেভ রাখবে। আমি এই নামে ভ্যালুটা এখন আউটপুট হিসাবে চাই। শিক্ষার্থী print আউটপুট হিসাবে চাচ্ছি প্রিন্ট স্টেরিক্স কমা factorial of inverted comma n comma inverted comma is comma এই লেখাগুলা কিভাবে লিখতে হয় আপনারা জানেন। এই পাশে লিখেন আমাদের এই যে এই ভ্যালুটা এই নামে সেভ ছিল, ওই নেমটা আপনি চাইবেন ফ্যাক্ট অফ n। আমার কাজ শেষ, এবার স্টপ এন্ড। এ হচ্ছে আমাদের মেন প্রোগ্রাম, এটা হচ্ছে সাব প্রোগ্রাম। দেখা যাচ্ছে? এবার সাবরুটিনের বেশ কয়েকটা প্রোগ্রাম দেখাবো। ভিডিওটা লম্বা হলে অনেক স্টুডেন্ট দেখতে চায় না, এই কারণে আমি এখন এই ভিডিওটা এন্ড করব আর একটা নতুন ভিডিওতে যাচ্ছি। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন।